ওটিটিতে একদম ডেফিনেট করে আপনাকে ন্যাচারাল অ্যাক্টিং করতে হবে এবং র অ্যাক্টিং করতে হবে এবং দর্শকের কাছাকাছি যাওয়ার জন্য ওটিটি আমার মনে হয় ডিফিকাল্ট হলেও আমার মনে হয় যে ওটিটি একটা নাইস মানে খুব ভালো একটা জায়গা আমার মনে হয়। যেহেতু পাসওয়ার্ডের কথা বলছিলেন, পাসওয়ার্ডে যুক্ত হওয়ার পেছনে আপনার বড় ভাই আমাদের প্রিয় শাকিব খানের একটা ভূমিকা ছিল, ছোট ভূমিকা। মায়া তো যেহেতু রায়হান রাফিকে দেখছি, লিলিকে দেখছি, আপনি নিজের দায়িত্বে রয়েছেন, এখানেও কি শাকিব খানের কোনো ভূমিকা রয়েছে যুক্ত হওয়ার পেছনে? না, এখানে আসলে পুরো ভূমিকাটাই ছিল বিঞ্জের এবং রায়হান রাফির, এখানে আর কারো অবদান বললে সেটা ভুল হয়ে যাবে। আর লিলি এটাকে প্রেজেন্ট করেছে, সো লিলির কথা বলতে হবে। আর সাকিব ভাই তো বড় ভাই হিসাবে সবসময় থাকেন, ওনার ভালোবাসা ওনার দোয়া সবসময় থাকে, সো ওইটা ডিফারেন্ট ইস্যুস আর কি। সারিকার সাথে আমার প্রায় 5 বছর পরই দেখা হয়েছে, কথা হয় না, যোগাযোগ হয় না। আমি তো ভেবেছিলাম যে ও হয়তো কাজই করে না, বাদ দিয়ে দিয়েছে। ফাইনালি রায়হান রাফি ভাইয়ের একটা চমক আবার সারিকাকে আবার ব্যাক করিয়ে নিয়ে এসেছে। সো আই থিঙ্ক মানুষের ভালো লাগবে। আপনারা আমার মনে হয় যে পুরো গল্পটা দেখলে, গল্পটা এমন একটা গল্প যেটা আপনারা আপনাদের অনেকের সাথে এটা রিলেট করতে পারবেন, একটা ট্রু স্টোরির মতোই। মানে রায়হান রাফি মানে তো ট্রু স্টোরি, দেখলে মনে হবে যে সে কোনো ট্রু স্টোরি বানিয়েছে কিনা। আলটিমেটলি অনেকের জীবনের সাথে এটা মিলে যাবে আমার মনে হয়। সিনেপ্লেক্সে তো আমার গত বছরও বীরত্ব ছবি চলেছে, কাগজ চলেছে। ওটিটিতে এটা আমার প্রথম যাত্রা, মানে ওটিটি আমি কখনোই করিনি এবং বিঞ্জের সাথে প্রথম কাজ, রায়হান রাফি ভাইয়ের সাথে প্রথম কাজ, সব মিলিয়ে বলবো যে জার্নিটা আমার অনেক ভালো হলো আর কি। মানে পার্থক্য আছে, ডেফিনেটলি পার্থক্য আছে। ফিল্মে আসলে অনেক কিছু মানে অনেক কিছু ওভার অ্যাক্টিং করতে হয়, অনেক কিছু হয়, বাট এখন যদিও ন্যাচারাল অ্যাক্টিং এর একটা টাইম, বাট ওটিটিতে একদম ডেফিনেট করে আপনাকে ন্যাচারাল অ্যাক্টিং করতে হবে এবং র অ্যাক্টিং করতে হবে এবং দর্শকের কাছাকাছি যাওয়ার জন্য ওটিটি আমার মনে হয় ডিফিকাল্ট হলেও আমার মনে হয় যে ওটিটি একটা নাইস মানে খুব ভালো একটা জায়গা আমার মনে হয় আমাদের দেশের জন্য। আসলে নতুন কোন ইমনকে দেখতে হবে দর্শক? আপনার অ্যান্সারটা এখনই দিতে চাচ্ছি না, আমি চাই যে আপনারা সবাই দেখেন। আমার সমালোচনাও তো হতে পারে যে দেখা গেল আমি খুব বেশি খারাপ করে ফেললাম, ওটাও হতে পারে, বাট এইটুক বলতে পারি যে ভাল লাগবে, চেঞ্জেসটা ভাল লাগবে। একদম নায়কোচিত না হয়ে একজন অভিনেতা প্রোটাগনিস্ট হিসেবে আমি যেটা করেছি, আই থিঙ্ক আপনারা হতাশ হবেন না ইনশাআল্লাহ। দর্শকের চাহিদা ছিল তো, রাফি ভাই তো আসলে ওটাই ট্রাই করেছে যে আমরা ওই সময় আমাদেরকে মানুষ অনেক বেশি পছন্দ করেছে, একদম হুমড়ি খেয়ে পড়েছে, এখনো আমাদেরকে পছন্দ করে, এখনো আমাকে দেখলে সেই বিজ্ঞাপনের কথা বলে। তো রাফি ভাই সেটা কি কানেক্ট করেছে, আই থিঙ্ক তার কানেক্টিভিটিটা কেমন হবে কিছুক্ষণ পরে আমরা সবাই মিলেই দেখবো আসলে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।